আচ্ছা আচ্ছা, ডাউনফল অফ ক্যাপিটালিজম অর্থাৎ ক্যাপিটালিজমের বা পুঁজিবাদী যে অর্থ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা, এটার পতনটা কেন ঘটবে বা কিভাবে ঘটবে? কার্ল মার্কস এটাকে এক্সপ্লেন করছেন এইভাবে যে, উনি বলছেন যে রিপ্লেসেস দ্য ওয়ার্কার বাই মেশিনস হুইচ লিডস টু দ্য রিডাকশন ইন সারপ্লাস ভ্যালু। তো কার্ল মার্কস বলছেন যে যে এক সময় পুঁজিবাদী অর্থব্যবস্থায় শ্রমিকদের জায়গাটা দখল করে নেবে মেশিন বা যন্ত্রপাতি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। তখন আসলে শ্রমিকদের চেয়ে যে মেশিনারিজ বা যন্ত্রপাতিরা পাতি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স উৎপাদন প্রক্রিয়ায় বেশি ব্যবহৃত হতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়গুলো আসবে, যে ইন্ডাস্ট্রি থেকে ব্যাপক হারে শ্রমিকগুলো ছাঁটাই হবে, কারণ তাদের জায়গাটা দখল করে নিছে বিভিন্ন যন্ত্রপাতি, মেশিনস, কম্পিউটার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স। তো যেহেতু শ্রমিকরা ছাঁটাই হয়েছে, তারা আন্দোলন করতে পারে, তারা বিভিন্ন ধরনের স্ট্রাইক করতে পারে। তো এই জন্য ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট দেওয়ার জন্য রিজার্ভ আর্মি দরকার। তো এখন যেহেতু শ্রমিকরা ছাঁটাই হয়ে গেছে, তাদের কাজ নাই, সুতরাং তারা আবার দারিদ্র্যের মধ্যে পড়ে গেছে, পভার্টিতে পড়ে গেছে। হ্যাঁ, তাদের ক্রয় ক্ষমতাও কমে গেছে। আর অতিরিক্ত মুনাফার আশায় এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় ওভার প্রোডাকশন থাকবে, অতিরিক্ত পণ্য বা সেবার উৎপাদন করতে থাকবে, ওভার প্রোডাকশন হবে। হ্যাঁ, এখন যেহেতু অতিরিক্ত উৎপাদন হয়ে গেছে কমোডিটির, তাহলে ডাম প্রোডাক্ট ইন দ্য মার্কেট হুইচ রেজাল্ট ইন দ্য ফল অফ মার্কেট। আচ্ছা, যেহেতু ডিমান্ড কমে গেল বা ডিমান্ড স্টেবল আছে, হঠাৎ করে সাপ্লাই বেড়ে গেল প্রোডাক্টের, কমোডিটির, তাহলে কি করবে? প্রোডাক্ট প্রাইসটা ফল করবে, তাই না? আর প্রোডাক্ট প্রাইস যদি ফল করে, তাহলে প্রফিটটা ফল করবে। এখন যেহেতু প্রফিটটাই ফল করে গেছে, এবং ক্যাপিটালিস্ট যারা ছিল তাদের মেইন ইনসেনটিভটা কি ছিল? প্রফিট। এখন প্রফিটই যেহেতু কমে গেছে, সুতরাং তারা প্রোডাকশনে এখন ডিসকারেজ। সুতরাং দেখা গেল ফাইনালি ক্যাপিটালিজম ফল। কারণ কেন? কারণ তাদের শার্প ডিক্লাইন, প্রফিট কমে গেছে। এই জন্য ক্যাপিটালিজম, যারা ক্যাপিটালিস্ট ছিল, তারা যেহেতু প্রফিট কমে গেছে, তারা রিইনভেস্ট করবে না। তো এক পর্যায়ে যে এই ক্যাপিটালিজম যে ইকোনমিক সিস্টেমটা বা পুঁজিবাদী যে রাষ্ট্র ব্যবস্থাটা, এটার পতন ঘটবে, এবং তার পরবর্তীতেই সোশ্যালিজম বা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হবে সমাজের মধ্যে। তো এটার একটা, তারপর এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল কিছু ফ্যাক্টর দিয়ে এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। কিভাবে করতে পারি? প্রপোজিশন অফ প্রথম একটা আর্গুমেন্ট ছিল প্রোডাকশন। প্রোডাকশন ইটস ডিপেন্ডস অন এল কে এন টি। এল মানে হচ্ছে সাইজ অফ লেবার ফোর্স, ন্যাচারাল রিসোর্সেস, এন কে স্টক অফ ক্যাপিটাল, টি টেকনোলজি, লেভেল অফ টেকনোলজি, আর কি হচ্ছে আউটপুট। আউটপুটটা ডিপেন্ড করে লেবারের উপর, ন্যাচারাল রিসোর্সের উপর, ক্যাপিটাল স্টকের উপর এবং লেভেল অফ টেকনোলজির উপর। অ্যাজ ইউজুয়াল প্রোডাকশন ফাংশন। তো এখন আবার টেকনোলজিটা ডিপেন্ডস করতেছে ইনভেস্টমেন্টের উপর। হ্যাঁ, টেকনোলজিটা ডিপেন্ড করতেছে যে ইনভেস্টমেন্টের উপর। এটা অ্যাজ ইউজুয়াল ফাংশন। তো প্রপোজিশন 3 আবার বলতেছে আবার ইনভেস্টমেন্ট ডিপেন্ড করতেছে রেট অফ প্রফিট, অর্থাৎ প্রফিটের রেট বেশি থাকলে পরে ইনভেস্টমেন্টটা বেশি থাকবে। হ্যাঁ, আর এখানেও ঠিক ইনভেস্টমেন্ট বেশি হলে পরে টেকনোলজি ইমপ্রুভমেন্টটা বা প্রগ্রেসটা বেশি হবে। ঠিক আছে, এগুলো পজিটিভ রিলেশন এগুলো। তার পরবর্তীতে এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, প্রপোজিশন 4টা। এটা কি বলা হচ্ছে? দ্য রেট অফ প্রফিট ইজ এ রেশিও অফ প্রফিট টু দ্য ভেরিয়েবল ক্যাপিটাল প্লাস কনস্ট্যান্ট ক্যাপিটাল। এখন বলা হচ্ছে রেট অফ যে প্রফিটটা বা মুনাফার যে হারটা, এটা ডিপেন্ড করতেছে কনস্ট্যান্ট ক্যাপিটাল এবং ভেরিয়েবল ক্যাপিটাল, তাদের উপর, তাদের রেশিওর উপর। ঠিক আছে, তো কনস্ট্যান্ট ভেরিয়েবল আর ভেরিয়েবল ক্যাপিটাল যে আছে, এই দুটা রেশিওর উপর ডিপেন্ড করতেছে আমাদের প্রফিটের রেটটা। তো প্রফিট আর আই হচ্ছে প্রফিট, রেট অফ প্রফিট, ও মাইনাস ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস কিউ ওয়ান। এখন ওটাকে বলা হচ্ছে আউটপুট, ডাব্লিউ কে বলা হচ্ছে ভেরিয়েবল ক্যাপিটাল। তো একটা ইন্ডাস্ট্রিতে ক্যাপিটাল, দুই ধরনের ক্যাপিটালকে আমরা কনসিডার করছি। একটা হচ্ছে যে কনস্ট্যান্ট ক্যাপিটাল বা স্থির মূলধন, আর একটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপিটাল বা
চলতি মূলধন। হ্যাঁ, তো স্থিরটা তো অলওয়েজ স্থির। তো রেট অফ প্রফিটটাকে আমরা এইভাবে কনসিডার করতে পারি, ও মাইনাস ডাব্লিউ। ওটা হচ্ছে আউটপুট মাইনাস ভেরিয়েবল ক্যাপিটাল। তাহলে ভেরিয়েবল ক্যাপিটাল থেকে যদি আমি আউটপুট থেকে ভেরিয়েবল ক্যাপিটালটাকে মাইনাস করে দিই, যেটা পাইবো সেটার নাম হচ্ছে প্রফিট। ঠিক আছে, তো এই নিউমেরেটর পার্টে বা এই ভগ্নাংশের লবের পার্টটাতে থাকলো কি আমার আর মানে হচ্ছে কি প্রফিট। ডাব্লিউ ও মাইনাস ডাব্লিউ, ওটা হচ্ছে আউটপুট, আর হচ্ছে ডাব্লিউটা হচ্ছে ভেরিয়েবল ক্যাপিটাল বা চলতি মূলধন, যেটা এই দুইটার বিয়োগফলকে বলা হচ্ছে কি, আমরা কি বলতেছি, প্রফিট বলতেছি। সুতরাং আমরা রেট অফ প্রফিটের নিউমেরেটর পার্টে পাচ্ছি প্রফিট। আচ্ছা, এবার আসি ডেনোমিনেটর পার্টে কি আছে, হরের পার্টে কি আছে। হ্যাঁ, এই ভগ্নাংশের হরের পার্টটাতে আছে ডাব্লিউ প্লাস কিউ ওয়ান। ডাব্লিউ তো বলাই হচ্ছে ভেরিয়েবল ক্যাপিটাল বা চলতি মূলধন, আর কিউ ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ক্যাপিটাল বা স্থির মূলধন। তাহলে আলটিমেটলি এই ডাব্লুর মান বাড়া মানে কি, ডাব্লু যদি বেড়ে যায়, ডাব্লু বেড়ে যাওয়া মানে কি, ভেরিয়েবল ক্যাপিটালটা বেড়ে গেল বা চলতি মূলধনটা যদি বেড়ে যায়, তার মানে কি হলো, এই ডাব্লুর মান বাড়া মানে কি, ও মাইনাস ডাব্লু এটা ছোট হয়ে যাওয়া না? এটা কি ক্লিয়ার? এখানে যদি ডাব্লুর মানটা বেড়ে যায়, তাহলে এই আর এর মানটা কি বাড়বে না কমবে? আর সমান কি ও মাইনাস ডাব্লু, এখন ডাব্লু বেড়ে গেল, তাহলে আর এর মান বাড়বে না কমবে? হ্যাঁ, কানেকশন ঠিক আছে? স্যার হ্যাঁ হ্যাঁ, মান বাড়বে স্যার। কিভাবে বাড়বে? ডাব্লিউর মান যদি বেড়ে যায়, তাহলে আর এর মান বাড়বে না কমবে? ডাব্লিউ তো মাইনাস, এই ও ও আচ্ছা, মাইনাস ডাব্লিউ ডাব্লিউ। মান বেড়ে গেলে হ্যাঁ স্যার হ্যাঁ, কমে যাবে। আর এর মান যদি কমে যায় আলটিমেটলি, তাহলে আর আই বা রেট অফ প্রফিটের মান কি, আর এর মান কমে গেল, তাহলে এই রেশোটার মান কি কমে যাবে না? জি স্যার। এই রেশোটার মান কমে যাওয়া মানে কি, রেট অফ প্রফিট কমে যাওয়া। সুতরাং রেট অফ প্রফিটটা ডিপেন্ড করতেছে কার উপর, এই ভেরিয়েবল ক্যাপিটালের উপর বা চলতি মূলধনের উপর। সুতরাং কার্ল মার্কস এটা বলার চেষ্টা করছেন, যদি চলতি মূলধন বেড়ে যায়, তাহলে রেট অফ প্রফিট ইকোনমিতে কমে যায়। আমি আবারও বলতেছি যে চলতি মূলধন বা ভেরিয়েবল ক্যাপিটাল যদি ইকোনমিতে বাড়তে থাকে, তাহলে রেট অফ প্রফিট ইকোনমিতে কমে যায়। আর আলটিমেটলি এই যে প্রফিটটা, যখন ক্যাপিটালিস্টরা যখন প্রফিট বাড়াইতে থাকে, অর্থাৎ এই ভেরিয়েবল ক্যাপিটালটা যখন বাড়তে থাকে ইকোনমিতে, তখন রেট অফ প্রফিট কমে যায়। আর রেট অফ প্রফিট যখন কমে যায়, আলটিমেটলি রেট অফ প্রফিট কমে গেলে কি করবে, পরবর্তী স্ল্যাপে বা পরবর্তী পর্যায়ে যে ইনভেস্টমেন্ট কমে যাবে, আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে আনএমপ্লয়মেন্ট তৈরি হওয়া, নানান হাবিজাবি তৈরি হওয়া, এবং ফাইনালি যে এই ক্যাপিটালিজম যে ইকোনমিক সিস্টেমটা, এটা ফল করা। ঠিক আছে, তো কার্ল মার্কস এটা দেখানোর চেষ্টা করছেন যে ভেরিয়েবল ক্যাপিটাল যখন ইকোনমিতে বেড়ে যায়, তখন রেট অফ প্রফিট কমে যায়। আর রেট অফ প্রফিট কমে যাওয়া মানেই কি, ক্যাপিটালিজম যে ইকোনমিক সিস্টেম বা রাষ্ট্র ব্যবস্থা, এটা ফল করবে। তো এই সিম্পল একটা ইকুয়েশন থেকেই এই কার্ল মার্কসের যে মূল যে মেন থিওরিটা, এটা অনুধাবন করা যায় জাস্ট এই ইকুয়েশন থেকে। অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, দ্য ইনক্রিজ ইন দ্য ক্যাপিটাল পার ওয়ার্কার মাস্ট রেজাল্ট ইন ফল ইন রেট অফ প্রফিট। তো এই যে এটাই বলা হচ্ছে যে পার ওয়ার্কারদের যদি ক্যাপিটাল পার ওয়ার্কার বেড়ে যায় ইকোনমিতে বা প্রোডাকশনে বা ফার্মে, তখন তাদের কি হয়, ওই ফার্ম বা ইকোনমিতে রেট অফ প্রফিটটা কমে যায়। আর রেট অফ প্রফিট কমে যাওয়া মানেই কি, ক্যাপিটালিজম যে ইকোনমিক সিস্টেম, এটা ফল করা। এই ইকুয়েশন থেকে এটা স্পষ্ট যে ডাব্লুর মান বেড়ে গেলে আর আই এর মান কমে যায়, কারণ ডাব্লুটা কি, ভেরিয়েবল ক্যাপিটাল, এবং ভেরিয়েবল ক্যাপিটাল যখন ইকোনমিতে বেড়ে যায়, তখন রেট অফ প্রফিট কমে যায়। আর রেট অফ প্রফিট কমে যাওয়া মানে কি, এই যে পূর্বের যে স্লাইডগুলো আমরা দেখলাম,
এই যে রেট অফ প্রফিট কমে গেলে কি হইব, এখানে ইনভেস্টমেন্ট কমে যাবে, তাই না? এই যে ইনভেস্টমেন্ট কার ফাংশন? রেট অফ প্রফিট না, আর আই এর ফাংশন না? এত পজিটিভ রিলেশন, সুতরাং আর আই যখন কমে যাবে, রেট অফ প্রফিট কমে যাবে, তখন ইনভেস্টমেন্ট কমে যাবে। আচ্ছা, আবার এখন এই টেকনোলজি যে ফাংশন অফ ইনভেস্টমেন্ট, যেহেতু ইনভেস্টমেন্ট কমে গেছে, তো সুতরাং টেকনোলজিক্যাল প্রগ্রেসও কমে যাবে, ঠিক আছে? আর এই যে এখানে টেকনোলজিক্যাল প্রগ্রেস যদি কমে যায়, ইকোনমিতে আউটপুট কমে যাবে, আর আউটপুট কমে যাওয়া মানে জিডিপি কমে যাওয়া, বা এই ক্যাপিটালিস্টিক যে ইকোনমিক সিস্টেমের মধ্যে একটা ডাউনফল তৈরি হওয়া, ঠিক আছে? এটুকু জাস্ট এই ডাব্লিউর সাথে রেট অফ প্রফিটের রিলেশন, আর রেট অফ প্রফিটের সাথে ইনভেস্টমেন্টের রিলেশন, এবং ইনভেস্টমেন্টের সাথে টেকনোলজিক্যাল প্রগ্রেসের রিলেশন। সুতরাং যেহেতু আমার ভেরিয়েবল ক্যাপিটাল কমে গেছে, রেট অফ প্রফিট কমে গেছে, আর রেট অফ প্রফিট কমে যাওয়া মানেই হচ্ছে আলটিমেটলি ক্যাপিটালিজম যে ইকোনমিক সিস্টেম ওটার ফল হওয়া। আচ্ছা, তারপর আরেকটা প্রপোজিশনের কথা বলছেন, দ্য ওয়েস্ট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এখন ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করতেছে ওয়েজ বা মজুরিটা, ঠিক আছে? আবার ইনভেস্টমেন্ট কার উপর ডিপেন্ড করতেছে? রেট অফ প্রফিট। যেহেতু রেট অফ প্রফিট কমে গেছে, সুতরাং ইনভেস্টমেন্ট কমে যাবে, আর ইনভেস্টমেন্ট কমে গেলে ওয়েজও কমে যাবে, শ্রমিকদের মজুরি কমে যাবে। সুতরাং একটা ওই এই যে এইটার সাথে সব রিলেশন, হ্যাঁ, এই প্রপোজিশন 4 এর সাথে পূর্বে আমরা যে তিনটা প্রপোজিশনের কথা বললাম ওটা রিলেশন আছে, এবং প্রপোজিশন 5 এর সাথে রিলেশন। আচ্ছা, প্রপোজিশন 6 বলতেছে এমপ্লয়মেন্ট ডিপেন্ডস আপন দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট এন্ড দ্য এমপ্লয়মেন্ট রাইজেস। এমপ্লয়মেন্ট রাইজেস অনলি ইফ দ্য ইনভেস্টমেন্ট গোজ আপ। আচ্ছা, এখন এমপ্লয়মেন্টের সাথে ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করতেছে এমপ্লয়মেন্ট রেট। যেহেতু রেট অফ প্রফিট কমে গেছে, সুতরাং ইনভেস্টমেন্ট কমে যাবে, আর ইনভেস্টমেন্ট যেহেতু কমে গেছে, এমপ্লয়মেন্ট রেটটা কি কমে যাবে, আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাবে। সুতরাং এই রেট অফ প্রফিটের উপর ইকোনমিতে ইনভেস্টমেন্ট বা টেকনোলজিক্যাল প্রগ্রেস বা এমপ্লয়মেন্ট জেনারেশন, এই সবগুলাই রিলেটেড। এবারে প্রপোজিশন 7, দ্য কনজাম্পশন ডিপেন্ডস আপন দ্য ওয়েজ। যেহেতু ওয়েজ কমে গেছে, সুতরাং ইকোনমিতে কি করবে, কনজাম্পশন কমে যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রপোজিশন 8, profit depends on the level of technology and the level of consumption expense. আচ্ছা, তাহলে যেহেতু ইকোনমিতে প্রফিটটা ডিপেন্ড করতেছে কিসের উপর? টেকনোলজিক্যাল প্রগ্রেসের উপর। এখন টেকনোলজিক্যাল প্রগ্রেস কমে গেছে, কারণ কি? রেট অফ প্রফিট কমে গেছে, রেট অফ প্রফিট কমে যাওয়ার ফলে ইনভেস্টমেন্ট কমে গেছে, আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে কি? টেকনোলজিক্যাল প্রগ্রেসও কমে যাওয়া, আর টেকনোলজিক্যাল প্রগ্রেস কমে যাওয়া মানে কি? ইকোনমিতে প্রফিট কমে যাওয়া। আচ্ছা, এখন এবার আসি আবার কনজাম্পশন কমে গেছে। কনজাম্পশন কেন কমে গেছে? কারণ রেট অফ প্রফিট কমে গেছে। রেট অফ প্রফিট কমে যাওয়া মানে কি? ইনভেস্টমেন্ট কমে যাওয়া, আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানেই হচ্ছে ওয়েজ কমে যাওয়া, আর ওয়েজ যদি কমে যায় শ্রমিকদের, তাদের কনজাম্পশন এক্সপেন্ডিচার কমে গেল। সুতরাং ইকোনমিতে এই প্রফিটটা ফল করলো, আর ইকোনমিতে প্রফিট ফল করা মানেই হচ্ছে ক্যাপিটালিজম যে ইকোনমিক সিস্টেম সেটাও ফল করা। এইটুকুই ছিল মূলত ওনার এই এই প্রপোজিশন গুলা, এই 8টা প্রপোজিশন দিয়ে ব্যাখ্যা করলেন উনি, যে কেন, কিভাবে ক্যাপিটালিজম ইকোনমিক যে সিস্টেম বা রাষ্ট্রীয় যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থাটা কিভাবে ফল করবে। তো ওনার ক্রিটিসিজম গুলো এরকম ছিল, ম্যাটারিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি ইজ পার্শিয়ালি ট্রু। তো উনি এই যে ঐতিহাসিক বস্তুবাদের যে ব্যাখ্যাটা দিচ্ছেন কার্ল মার্কস, এটা সম্পূর্ণ সত্য না, আংশিক সত্য। অর্থাৎ কার্ল মার্কসের যে যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা টিকবে না, এটা বলে উনি যে মডেলটা দাঁড় করাইলেন, এই মডেলের সমালোচনাগুলো হচ্ছে যে উনি যে ঐতিহাসিক বস্তুবাদের কথা বলছেন, তো এটা সম্পূর্ণ সত্য না, এটা আংশিক সত্য। তারপর থিওরি অফ সারপ্লাস লেবার ইজ আনরিয়াল। তো উনি যে কার্ল মার্কস যে থিওরি অফ সারপ্লাস ভ্যালুর কথা বলছেন, এটা একটা অবাস্তব ধারণা, সমালোচনা করা যায়। মার্কস ফলস প্রফেট, অনেকে বলছেন যে আসলে কার্ল মার্কস যে ভবিষ্যৎবাণী করছেন, হ্যাঁ, তো পৃথিবীতে এরকম কোন সমাজতান্ত্রিক রাষ্ট্র এখনো প্রতিষ্ঠিত হয় নাই, বা ট্রু সেন্সে ওইরকম সমাজতান্ত্রিক রাষ্ট্র দেখা যায় নাই। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন ছিল, ওটা ভেঙে পড়ছে। চীন সম্পূর্ণ সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফলো করে না, কিউবা
তারা প্রতিষ্ঠিত করতে পারে নাই সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তো এই জন্য ওনাকে বলা হচ্ছে কার্ল মার্কস ইজ এ ফলস প্রফেট, যে তার ভবিষ্যৎবাণীটা মিথ্যা। বলছে ফলিং টেন্ডেন্সি অফ প্রফিট ইসিং, বলছে কার্ল মার্কস যেভাবে দেখানোর চেষ্টা করছেন যে মুনাফা কমে যায় বা রেট অফ প্রফিট কমে যায়, এটা ঠিক না, প্রফিট কম বাড়তে পারে। বলছে কার্ল মার্কস কুডেন আন্ডারস্ট্যান্ড ফ্লেক্সিবিলিটি অফ ক্যাপিটালিজম। বলছে ক্যাপিটালিজমের মধ্যে উনি যেভাবে হার্ড এন্ড ফাস্ট, কার্ল মার্কস যেভাবে বলছেন যে ক্যাপিটালিজম হার্ড এন্ড ফাস্ট, খুব কঠোর, আসলে না, ক্যাপিটালিজমের মধ্যে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে। সাইক্লিক্যাল থিওরি রং। তো এই যে যে একটা সাইক্লিক্যাল বা একটা এই যে চক্রাকার যে ওনার যে একটা থিওরি ছিল, যে রেট অফ প্রফিট কমে গেলে ইনভেস্টমেন্ট কমে যাওয়া, বা ইনভেস্টমেন্ট কমে গেলে টেকনোলজিক্যাল প্রগ্রেস কমে যাওয়া, বা রেট অফ প্রফিট কমে গেলে ইনভেস্টমেন্ট কমে যাওয়া, ইনভেস্টমেন্ট কমে গেলে ওয়েস্ট কমে যাওয়া, আর ওয়েস্ট কমে গেলে কনজামশন এক্সপেন্ডিচার কমে যাওয়া। তা ওনার যে সাইক্লিক্যাল যে একটা থিওরি ছিল, এটা ভুল। আর ওনার থিওরিটা অনেকটা স্ট্যাটিক, ডাইনামিক না, ঠিক আছে, এটা একটা স্থির একটা মডেল। তো এইটাই হচ্ছে ওনার ক্রিটিসিজম গুলো। আরেকটা হচ্ছে তো নাথিং ক্যান হ্যাভ ভ্যালু উইদাউট বিং অ্যান অবজেক্ট অফ ইউটিলিটি, বলছে যার কোনো উপযোগিতা নাই তার কোনো সমাজে মূল্য নাই। তো এইটুকু পর্যন্তই ছিল কার্ল মার্কসের থিওরির। কার কোনো কি কোশ্চেন আছে? আর এইটুকু পর্যন্ত ক্লাসটা স্টপ। কি কার কোনো কোশ্চেন আছে? না স্যার। এই জায়গাটা যে ইম্পর্টেন্স জায়গাটা আমি আবার একটু ইয়ে করি, যে এই যে প্রপোজিশন গুলো, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ওনাকে পরীক্ষার মধ্যে আসতে পারে যে এক্সপ্লেন দা মার্কসিয়ান ডেভেলপমেন্ট থিওরি। ওনার অ্যাজাম্পশন গুলো বলে তখন এই যে এই প্রপোজিশন, হ্যাঁ, কয়টা প্রপোজিশন, 7টা না 8টা প্রপোজিশন, এগুলোকে এক্সপ্লেন করতে হবে। জাস্ট এই যে যেভাবে এখানে আছে খুব সিম্পল ভার্সনে দেয়া আছে, হ্যাঁ। প্রথমত বোধে নিয়ে যে এটা একটা প্রোডাকশন ফাংশন। তো প্রোডাকশন ফাংশনে কিউ ইজ আউটপুট, আউটপুট ডিপেন্ডস অন লেবার, ন্যাচারাল রিসোর্সেস, ক্যাপিটাল স্টক অ্যান্ড টেকনোলজি, এইভাবে। দেন প্রপোজিশন 2, আর টেকনোলজিক্যাল প্রোগ্রেস আর ডিপেন্ডস অন ইনভেস্টমেন্ট, তো ইনভেস্টমেন্ট বাড়লে টেকনোলজিক্যাল প্রোগ্রেস বাড়বে। প্রপোজিশন 2টা হচ্ছে টেকনোলজির সাথে ইনভেস্টমেন্টের পজিটিভ রিলেশন। প্রপোজিশন 3, তো এখন আবার ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন রেট অফ প্রফিট, ঠিক আছে, রেট অফ প্রফিট যদি বাড়ে ইনভেস্টমেন্ট বাড়বে, আর ইনভেস্টমেন্ট বাড়লে টেকনোলজিক্যাল প্রগ্রেসটা বাড়বে, ঠিক আছে, এগুলো হতে হবে। এইবার এই প্রপোজিশন 4টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটার মধ্যে বলা হচ্ছে যে রেট অফ প্রফিটটা ডিপেন্ডস করতেছে, দ্য রেট অফ প্রফিট ইজ দ্য রেশিও অফ প্রফিট টু দ্য ভেরিয়েবল ক্যাপিটাল প্লাস কনস্ট্যান্ট ক্যাপিটাল। দ্য রেট অফ প্রফিটটা ইজ এ রেশিও অফ দ্য প্রফিট টু দ্য, আচ্ছা, ভেরিয়েবল ক্যাপিটাল এবং কনস্ট্যান্ট ক্যাপিটালের যে রেশিওর উপর ডিপেন্ড করতেছে রেট অফ প্রফিট। তো রেট অফ প্রফিটটা কি, আর আই ডিপেন্ডস অন কি, ও মাইনাস ডাব্লিউ। ও মানে কি আউটপুট মাইনাস ভেরিয়েবল ক্যাপিটাল। তো আউটপুট থেকে ভেরিয়েবল ক্যাপিটাল বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট। সুতরাং আমার রেট অফ প্রফিটের যে রেশিওটা আছে তার নিউমারেটর পার্টে চলে গেল প্রফিট, আর নিচে থাকলো কি ডাব্লিউ প্লাস কিউ ওয়ান। ডাব্লিউটা তো বলাই হচ্ছে ভেরিয়েবল ক্যাপিটাল, আর কিউ ওয়ান কে বলা হচ্ছে কনস্ট্যান্ট ক্যাপিটাল। আচ্ছা, কনস্ট্যান্ট ক্যাপিটালটা অলওয়েজ কনস্ট্যান্ট। এখন ডাব্লিউর মান যদি বাড়তে থাকে, আর এর মান কি করতে থাকবে, কমতে থাকবে, তাই না? আর এদিক দিয়ে ডাব্লিউ বাড়া মানে কি, এই নিউমারেটর এটার মান হরের, মানে ডাব্লিউর মান বাড়লে কি হয়, আর এর মান কমে যায়, এবং তো নিউমারেটর পার্টে কি আছে, আর এর মান কমে গেল, আর ডেনোমিনেটর পার্টে কি আছে, ডাব্লিউ প্লাস কিউ। এখন ডাব্লিউর মান বেড়ে গেল, তাহলে ডেনোমিনেটর পার্টটাও কি করে, বেড়ে যায়। সুতরাং ডেনোমিনেটর বেড়ে গেল এবং নিউমারেটর কমে গেল, আলটিমেটলি আর এর মানটা কি করবে, কমে যাবে। এখান থেকে মূল ফাইন্ডিংসটা হচ্ছে যে ডাব্লিউ বা ভেরিয়েবল ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে রেট অফ প্রফিট কমে যায়, ঠিক আছে। এটা খুব একটা
সিম্পল একটা ইকুয়েশন। তো এখান থেকে ডাব্লিউ বেড়ে যাওয়া মানে কি, যে ভেরিয়েবল ক্যাপিটাল বেড়ে গেল। তো ভেরিয়েবল ক্যাপিটাল বেড়ে গেলে আমার রেট অফ প্রফিট কমে যায়। তো এটাকে এইভাবে সিম্পলিফাই করা যায় এইভাবে, অ্যাকর্ডিং টু কার্ল মার্কস the increase in the capital per worker must result in fall in the rate of profit. পার ওয়ার্কারের ক্যাপিটাল পার ওয়ার্কার যদি বেড়ে যায় তাহলে রেট অফ প্রফিটটা কমে যায়। ঠিক আছে, এই ইকুয়েশনের এক্সপ্লেনেশনটা হচ্ছে লাস্ট স্টেজে অ্যাকর্ডিং টু কার্ল মার্কস। স্যার ভেরিয়েবল ক্যাপিটাল মানেটা কি? ভেরিয়েবল ক্যাপিটাল মানে হচ্ছে ক্যাপিটাল, এই যে শ্রমিকদের পিছনে যে আমি যদি আমরা ক্যাপিটালকে দুই ভাবে ভাগ করতে পারি, তাই না? যেমন একটা ফার্মের কথা চিন্তা করলে, তো ফার্মের কথা চিন্তা করলে ফিক্সড ক্যাপিটাল গুলা কি বা ফিক্সড কস্ট কি, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টের কনসেপ্টটা কি ক্লিয়ার আছে না? ঠিক এই ভেরিয়েবল যে কস্টটা, এটাকে আমরা যদি বলি ভেরিয়েবল ক্যাপিটাল বলতে পারি, ও একই কনসেপ্ট। আচ্ছা, জি ঠিক আছে, স্যার। তো ভেরিয়েবল কস্ট যদি বাড়ে, ফিক্সড কস্টটাকে মানে ঠিক ফিক্সড রেখে, মানে ফিক্সড কস্টটা তো ফিক্সডই আছে, এবং ভেরিয়েবল কস্ট বাড়তে থাকলে বা ভেরিয়েবল ক্যাপিটাল বাড়তে থাকলে রেট অফ প্রফিট কমে যায়। তো এটাকে ঠিক আবার এই যে এই কনসেপ্টটাকে এইভাবে আবার এক্সপ্লেন করা যায়, ইনক্রিজ ইন দ্য ক্যাপিটাল পার ওয়ার্কার মাস্ট রিজাল্ট ইন দ্য ফল ইন রেট অফ প্রফিট। অর্থাৎ শ্রমিকদের পিছনে যদি ক্যাপিটাল বা মূলধন পার ওয়ার্কার মূলধন যদি বেড়ে যায় তাহলে রেট অফ প্রফিট কমে যায়। ঠিক আছে, ক্লিয়ার এটা? আমি এটা আবার রিপিট করতেছি এই কারণে যে এটা একটু বেশি এই প্রপোজিশন 4 এর উপরই অন্য প্রপোজিশন গুলো ডিপেন্ড, ওগুলোকে এক্সপ্লেন করতে হবে এই প্রপোজিশন 4 দিয়ে। ঠিক আছে, এখানে এটা দেখানোর চেষ্টা হচ্ছে রেট অফ প্রফিটটা কেন কমে গেল। কমে গেল এই কারণে, কারণ কি হলো, ভেরিয়েবল ক্যাপিটাল বেড়ে গেল বা ভেরিয়েবল কস্ট বেড়ে গেল, একই কনসেপ্ট। ঠিক আছে এটুকু? জি স্যার। আচ্ছা, তারপরে এই যে প্রপোজিশন 5টা ঠিক এই প্রপোজিশন 4 এর সাথে রিলেটেড, যেহেতু রেট অফ প্রফিটটা কমে গেছে, এখন বলা হচ্ছে ওয়েজটা ডিপেন্ড করতেছে ইনভেস্টমেন্টের উপর। তো ইনভেস্টমেন্ট যদি বাড়ে ওয়েজ বাড়বে, এগুলো পজিটিভলি রিলেটেড। এখন আমার যেহেতু রেট অফ প্রফিটই কমে গেছে, সুতরাং কি করবে, ইনভেস্টমেন্ট কমে যাবে। আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে কি, ওয়েজ কমে যাওয়া। আর এখানে বলা হইতেছে এমপ্লয়মেন্ট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট। যেহেতু আমার রেট অফ প্রফিট কমে গেছে, ইনভেস্টমেন্ট কমে গেছে, সুতরাং আমার ইনভেস্টমেন্ট যেহেতু কমে গেছে, এমপ্লয়মেন্টটা কি করবে, কমে যাবে। এমপ্লয়মেন্ট কমে যাওয়া মানে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া, সোসাইটির মধ্যে আনএমপ্লয়মেন্ট দেখা দেবো, তৈরি হবে। এখন কনজাম্পশনের উপর কিভাবে এফেক্ট পড়ে, কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ওয়েজ, অর্থাৎ যার যত যদি ওয়েজ বাড়তে থাকে তাহলে কনজাম্পশন বাড়তে থাকবে। এখন আমার ওয়েজ কমে গেছে, কারণ কি, যেহেতু রেট অফ ইনভেস্টমেন্ট রেট অফ প্রফিট কমে গেছে। তো রেট অফ প্রফিট কমে যাওয়া মানে কি, ইনভেস্টমেন্ট কমে যাওয়া, আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে কি, ওয়েজ কমে যাওয়া, আর ওয়েজ কমে যাওয়া মানে স্যার স্যার একটু কনজাম্পশন কমে আগের যাওয়া। স্লাইডটাতে ব্যাক করবেন, হ্যাঁ হ্যাঁ আগের স্লাইডটাতে। হ্যাঁ, স্যার এই যে এখানে যে প্রপোজিশন 6টা একটু আবার বললে ভালো হয়। এই যে এমপ্লয়মেন্ট ডিপেন্ডস অন দ্য লেভেল অফ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যদি ইনভেস্টমেন্ট বেশি হয় তাহলে এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান বেশি তৈরি হয়। কিন্তু আলটিমেটলি যে আমরা তো এই যে এই প্রপোজিশন দিয়ে কি বললাম, প্রপোজিশন 4 দিয়ে বললাম রেট অফ প্রফিট কি করছে, কমে গেছে, তাই না? জি প্রপোজিশন 4 স্যার। মানে কি, রেট অফ প্রফিট কমে গেছে। তো রেট অফ প্রফিট কমে যাওয়া মানে কি, ইনভেস্টমেন্টও কমে যায়, এবং রেট অফ প্রফিট কমে গেলে ইকোনমিতে কি হয়, ইনভেস্টমেন্ট কমে যায় না? ইনভেস্টমেন্ট কমে যাবে, হ্যাঁ। এখন যেহেতু ইনভেস্টমেন্ট কমে গেছে, ইনভেস্টমেন্ট কমে যাওয়ার ফলে এখানে কি এমপ্লয়মেন্টটা কমে যাবে না এই প্রপোজিশন 6 এ? জি স্যার। স্যার হ্যাঁ, এখানে যে কিউটা দেওয়া আছে এক্সিস্টিং স্টক ক্যাপিটাল, এটা কি? এক্সিস্টিং স্টক ক্যাপিটাল এটা ফিক্সড ক্যাপিটাল, ওটা ডেনোমিনেটর পার্টে কোনো পরিবর্তন নাই, কিউ কনস্ট্যান্ট। এখন আচ্ছা, শুধু এখানে ইনভেস্টমেন্টের হ্যাঁ, উপর ডিপেন্ড ইনভেস্টমেন্ট করবে। ইনভেস্টমেন্ট হ্যাঁ, ইনভেস্টমেন্ট বাড়লে এমপ্লয়মেন্ট বাড়বে। যেহেতু আমার এখন ইনভেস্টমেন্টই কমে গেছে, কারণ কি, রেট অফ প্রফিট কমে গেছে। ওটা প্রপোজিশন 4 দিয়ে তো আমরা এটাই প্রমাণ করছি যে রেট অফ প্রফিট কমে গেল, তাই না? জি স্যার। জি যেহেতু রেট স্যার। অফ প্রফিট কমে গেছে, সুতরাং ইনভেস্টমেন্ট এখানে কমে যাবে। আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে কি, এল এর মান কমে যাওয়া, এল এর মান কমে যাওয়া মানে কি, এমপ্লয়মেন্ট রেটটা কমে যাওয়া। এমপ্লয়মেন্ট রেট কমে কমে যাওয়া। যাওয়া মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে যাওয়া, ঠিক অপোজিট, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, 6 গেল। এবার আসি 7 এ। আমার কনজাম্পশন ডিপেন্ড করতেছে ওয়েজের উপর। এখন ওয়েজটা কমে গেছে, কারণ কি, ওয়েজ ইজ এ ফাংশন অফ হোয়াট, ওয়েজ ইজ এ ফাংশন অফ ইনভেস্টমেন্ট। যেহেতু ইনভেস্টমেন্ট কমে গেছে তাহলে আমার কি হয়েছে, কনজাম্পশন কমে গেছে।
এখন ইনভেস্টমেন্ট কমে গেছে, কেন কমে গেছে? কারণ রেট অফ প্রফিট কমে গেছে। এলে কিন্তু লিঙ্কটা ধরতে হইব, ঠিক আছে? প্রপোজিশন 7টা আমি আবার রিপিট করি, কনজাম্পশন ইজ এ ফাংশন অফ ওয়েজ, তাই না? কনজাম্পশন কার উপর ডিপেন্ড করতেছে? মজুরির উপর ডিপেন্ড করতেছে। মজুরি বাড়লে কি করবে? কনজাম্পশন বাড়বে, তাই না? কনজাম্পশন বাড়বে, এখন কিন্তু আমার মজুরি তো কমে গেছে, কেন কমে গেছে? ইনভেস্টমেন্ট কমে কমে গেছে গেছে। তাই। আচ্ছা, এখন ইনভেস্টমেন্ট কমে গেছে, কেন কমে গেছে? রেট অফ প্রফিট কমে কমে গেছে। গেছে, এক্স্যাক্টলি ঠিক এইভাবে এগুলোকে এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে? প্রপোজিশন গুলো। আচ্ছা, প্রপোজিশন 8, লাস্ট ওয়ান। এখন হচ্ছে এই আর মানে কি? প্রফিট। প্রফিট ইজ এ ফাংশন অফ টেকনোলজিক্যাল প্রোগ্রেস এন্ড কনজাম্পশন। ফাইনালি এটা বলার চেষ্টা করা হয়েছে যে প্রফিট বা মুনাফাটা নির্ভর করে কিসের উপর? প্রযুক্তিগত উন্নয়ন এবং কনজাম্পশন বা ভোগ ব্যয়ের উপর নির্ভর করে। প্রথম কথা হচ্ছে আমার টেকনোলজিক্যাল প্রোগ্রেস কমে গেছে, কেন কমে গেছে? ইনভেস্টমেন্ট কমে গেছে, কমে গেছে। টেকনোলজি ইজ এ ফাংশন অফ ইনভেস্টমেন্ট, রাইট? তাই ইনভেস্টমেন্ট কমে গেছে। এখন ইনভেস্টমেন্ট কেন কমে গেছে? কারণ রেট অফ প্রফিট কমে রেট অফ গেছিল। প্রফিট কমে গেছে। ওকে ফাইন, এটাই গেল। হ্যাঁ, এখন এবার আসি, তাহলে যেহেতু টেকনোলজি টি এর মান কমে গেছে, সুতরাং আর এর মানও কি করবে? কমে যাবে। এক। এবার আসি যে সিটা কমে গেল, কনজাম্পশন কমে গেল, কারণ কি? ওয়েজ কমে গেল, তাই না? ওয়েজ কমে গেল। ওয়েজ কেন কমলো? ইনভেস্টমেন্ট কমে গেল। ইনভেস্টমেন্ট কেন কমলো? রেট অফ প্রফিট কমে গেল, ঠিক আছে? তো ঠিক যেহেতু টি এবং সি দুটেই কমে গেল, সুতরাং আমার কি করবে? আর এর মানও কমে যাবে। আর মানে কি? প্রফিট কমে যাবে। সুতরাং আলটিমেটলি কালমার্কস এটাই বোঝানোর চেষ্টা করছেন যে যেহেতু প্রফিট কমে যাব, তো প্রফিট কমে যাওয়া মানেই কি? ক্যাপিটালিজমের ফল হওয়া বা ক্যাপিটালিজমের পতন হওয়া। আচ্ছা, এইটুকুই তো, এটাই। হ্যাঁ, প্রপোজিশন 8। তো এগুলো কি ক্লিয়ার এখন সবগুলো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু স্টাডি করতে হইব। এই স্লাইডটা খুবই একদম সিম্পল ভার্সনে, খুব ইজি ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তার পরবর্তীতে যদি কারো কোনো কোশ্চেন থাকে, নেক্সট ক্লাসে আমরা ওই কোশ্চেন নিয়ে বা কনফিউশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে আজকে এখানে কারো কোনো কোশ্চেন না থাকলে বা জিজ্ঞাসা না থাকলে আমরা এখানে স্টপ করে দিই, ঠিক আছে? জি স্যার। ওকে, দেন হ্যাভ এ গুড টাইম। আল্লাহ হাফিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।